ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা পরমাণু ভান্ডার জব্দ করতে এবার সরাসরি ইরানেই সেনা নামানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কারণ এই মজুদ দিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর এই আতঙ্ক থেকেই ট্রাম্প প্রশাসন এবার সরাসরি ইরানের ভেতরে ঢুকে সেই ইউরেনিয়াম ছিনিয়ে আনার ছক কষছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব তথ্য। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের হাতে 450 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে। যদিও এখনো সরাসরি বোমা তৈরির প্রমাণ মেলেনি, তবুও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাদের লক্ষ্য পরিষ্কার, ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানের মাটিতে মার্কিন ও ইসরায়েলি কমান্ডো বাহিনী নামানো হবে। সুরক্ষিত ভূগর্ভস্থ ল্যাবরেটরিগুলোতে ঢুকে এই ইউরেনিয়াম হয় পুরোপুরি ধ্বংস করা হবে, না হয় বিশেষ বিমানে করে ইরান থেকে সরিয়ে নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিওর পরিষ্কার বলেছেন, এই ইউরেনিয়াম নিরাপদ করতে হলে কাউকে না কাউকে ইরানে গিয়ে তা নিয়ে আসতেই হবে। মার্কিন প্রশাসনের ভেতরে দুটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো 0 পয়েন্ট ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ইরান থেকে সরিয়ে নেওয়া, অন্যটি হলো সেখানেই বিশেষজ্ঞদের এনে সেটির ঘনত্ব কমিয়ে দেওয়া। বিশ্লেষকদের মতে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যদি 90% উন্নতি করা যায়, তাহলে তা দিয়ে 11টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর তাই চলমান যুদ্ধে এই মজুদই এখন সবচেয়ে বড় কৌশলগত লক্ষ্য হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান সফল হলে মধ্যপ্রাচ্যে হবে পারমাণবিক মুক্ত, কিন্তু ব্যর্থ হলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ঈশিতা আক্তার, সময়ের আলো।